সকালে উঠে নাস্তা বানাতে একদমই ইচ্ছে করতেছে না, আর এদিকে শরীরটাও তেমন একটা ভালো নেই। এই জন্য আর বেশি কিছু করলাম না, চিড়া নিয়ে নিলাম আর চিড়া নিয়ে চিড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে ভাবলাম যে দই চিড়া খাবো, এই জন্য আর কোনো কিছুই তৈরি করি নাই। চিড়াটা খেলে কিন্তু সারাদিনটা অনেক ভালো কাটে, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত একদমই গ্যাস্ট্রিকের প্রবলেম করে না। যদিও সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে খুব কম সময় খাওয়া হয়। আর আজকে শরীরটা তো আমার একটা ভালো ছিল না বিদায় আর নাস্তা তৈরি করি নাই। এই তো চিড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। চিড়াগুলো পানি ঝরানো হয়ে গেলে এটার ভিতরে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিব। এই চিড়াগুলো কেমন যেন ধোয়ার সাথে সাথে এরকম নরম হয়ে যায়। আর এই চিড়াগুলো যদি লাল চিড়ে হতো তাহলে কিন্তু খুব শক্ত থাকতো, আর ওই চিড়াগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এখানে আমি দই নামিয়ে রেখেছিলাম ডিপ থেকে, কিন্তু দইগুলো এখনো নরম হয় না, এগুলা শক্ত হয়ে আছে। এরপর এখানে নারকেল নামায় রাখছি। এগুলো সবগুলো আসলে আগে থেকে করা থাকে, ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে, যেন খাওয়ার সময় চিড়া ধুয়ে মেখে তাড়াতাড়ি করে খাওয়া যায়। তো আজকে হচ্ছে যে সবগুলো উপকরণ দিয়ে চিড়ার সাথে দিলাম নারকেল, তারপর দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যতটুকু খান অতটুকু নিতে পারেন। আর আমি যেহেতু একটু চিনি পছন্দ করি, নারকেল পছন্দ করি, আমি সবসময় একটু বেশি করেই দিই। আর দইটা তেমন একটা গলতেছে না এখনো, দইটা শক্তই রয়ে গেছে। যাই হোক, কি করব, আমাকে আবার হসপিটালে যেতে হবে, আমার চোখের অবস্থা খুবই খারাপ, চোখে ডাক্তার দেখাতে হবে। তো ভাবলাম যে যাই হোক করে ফেলি। তো কিছুক্ষণ পর দেখলাম যে এগুলা মিক্স হয়ে গিয়েছে, আর মিক্স না হলে একটু পানি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো একটু পানি দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নিলাম। আর একটু কষ্ট হচ্ছিল আজকে, আসলে দই চিড়াটা পারফেক্টলি হচ্ছিল না, তারপরে আসলে খেয়ে নিলাম, কিছু করার নাই। আর শরীরটা যেহেতু খারাপ, প্রতিদিন শাশুড়ি আম্মা হচ্ছে যে আমার জন্য নাস্তা তৈরি করতেছে, আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। উনি এমনিতে মুরব্বী, তারপর অসুস্থ, ওনাকে অনেক কাজ করতে হচ্ছে। তারপরে উনি হচ্ছে যে সকালের নাস্তা দুপুরের খাবার সবকিছু আজকে বেশ কয়েকদিন ওনাকেই করতে হচ্ছে। এরপর হচ্ছে আমরা সকালে নাস্তা নাস্তা করে চলে গেলাম সদর হাসপাতালে, কারণ আমার চোখের অবস্থা খুবই খারাপ। অলরেডি আমার চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে। তো সদর হাসপাতালের অবস্থা কিন্তু খুবই বিচ্ছিরি অবস্থা, আমি একদমই ফেনী সদর হাসপাতালে যেতে চাই না। আমাদের ফেনী সদর হাসপাতালের অবস্থা কি যে বাজে, আর ওখানের আপনার রোগীদের জন্য যে বাজে একটা মানে হচ্ছে যে প্লেস, ওখানে রোগীকে 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় একটা ডাক্তার দেখানোর জন্য। তারপরে কোনো সময় ডাক্তার থাকে, কোনো সময় ডাক্তার থাকে না। ডাক্তারের সময় সকাল 9টা থেকে, ডাক্তার আসে দুপুর 12টা বাজে, আবার ডাক্তার চলে যায় 2টা বাজে। মানে কি যে একটা বিরক্তিকর একটা অবস্থা আসলে আমাদের ফেনীতে। ফেনী সদর হাসপাতালের জন্য কোনো একটা অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি, কারণ এরকম অনিয়ম হতে থাকলে তো রোগীরা খুব কষ্ট করে আসলে দুনিয়া ছাড়তে হবে, কারণ যেখানে ভালো ট্রিটমেন্ট নেয় ওখানে রোগীদের কি উপায় হবে বলুন আপনারা। যাই হোক, আমি হচ্ছে গিয়ে যাওয়ার পরে টিকিট কাটার জন্য আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর ওটা রেফারেন্সের জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, এরপর ডাক্তার দেখানোর জন্য আরো 1 ঘন্টা। প্রথমে 11টা বাজে গিয়ে দেখি যে ডাক্তার নাই, এরপর ডাক্তার আসছে 12টা বাজে। তো 12টা বাজে যাওয়ার পরে তো দেখি রুগীর কি পরিমাণে যে মানে ঝামেলা ওখানে, ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে না, তার উপর ওখানে প্রচুর পরিমাণে গরম। তো সবকিছু মিলে আসলে এত বেশি কষ্ট হচ্ছিল। তারপর চোখের সমস্যার জন্য তো একদমই দেখতে পাচ্ছিলাম না কিছুই। এরপর ডাক্তার দেখায় বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে হচ্ছে আম্মা হচ্ছে যে রান্না বান্না করতেছিল, তো আমি ওনাকে একটু হেল্প করলাম। এরপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর সন্ধ্যা হচ্ছে যে উনি এত মজাদার তালের পিঠা বানাইছে, যেটা হচ্ছে যে আমি অনেক মজা করে খেয়েছি। আর তালের পিঠাগুলো কিন্তু সত্যি অনেক মজা ছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।